গাড়ি তো যাইতে হবে, না গেলে তো আমরা খাবার পাবো না, পণ্য পাবো না, চিকিৎসা পাবো না, ওষুধ পাবো না। পড়ার সঙ্গে সঙ্গে যে একটা দুর্ঘটনায় মানুষ মারা যায়, এর থেকে আফসোসজনক আর কিছু হয় না। আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব। তো কালকে আমি যে ভিডিও ফুটেজটা দেখলাম দুর্ঘটনার, ট্রাক এবং বাইক, আমার মন থেকে চাওয়া আসলে এই দুর্ঘটনাটা নিয়ে একটু কথা বলি। তো আমি এই যে ড্রাইভার সিগন্যাল পেজ থেকে আসলে আমি এই কথাটা বলতে চাই সবার মাঝে। তো আসলেই দুইজনের কারোই দোষ নাই এখানে। ট্রাক ড্রাইভার আসতেছিল আর বাইক যাচ্ছিল, মানে ডান আর বাম। ট্রাকের লেনে ট্রাক ছিল, বাইকের লেনে বাইক ছিল, দুইজনের রাইট ছিল। বাইকটা ট্রাকের মাঝামাঝি যাওয়ার পরে সে বাইকটা হেলে পড়ে। তো আমার মানে ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, একটু কাথো জানি লুকিং গ্লাসটা বাড়ি খাইছিল ওনার। পিছনের চাকার সামনে বাইকের যাত্রীটা পড়ে যায়। তাহলে ওর গাড়ির স্পিড ছিল হাইস্ট 15 থেকে 20ও না, 15-10 এরকম ধরবো। তো ওই জায়গা সে, আমি যতই সিনিয়র ড্রাইভার হই না কেন, আমাদের করোনায় কিছু থাকে না। আর দুই লুকিং গ্লাসে আমরা চাকার নিচ পর্যন্ত অতটা ফলো করতে পারি না, দুই সাইড দেখি, সামনে দেখি। তো এখানে ড্রাইভারের দোষগুলান বেশি আসে। দেখা যাচ্ছে বড় গাড়ি, সে না এলেই মনে হয় আমার শহরে এই জিনিসটা হইতো না, এরকম মনে হয়। কিন্তু ভাই, গাড়ি তো যাইতে হবে, না গেলে তো আমরা খাবার পাবো না, পণ্য পাবো না, চিকিৎসা না, ওষুধ পাবো না। আসলে ওখানে একটা সিএনজির স্ট্যান্ড মনে হয় 2-3টা সিএনজি দাঁড় করানো ছিল। রাস্তার মাঝে যদি দাঁড় করানো যদি নাই থাকতো, তাহলে বাইকটা আরও বামে থাকতো, ট্রাকটা সুন্দর মতন যেত, তারাও সুন্দর মতন যাইতে পারতো। তো দুর্ঘটনাটা ভাই একবারে মর্মান্তিক দুর্ঘটনা। মানে পড়ার সঙ্গে সঙ্গে যে একটা দুর্ঘটনায় মানুষ মারা যায়, এর থেকে আফসোসজনক আর কিছু হয় না। তো আমার কথা যে ভাই, আপনারা সবাই সচেতন হন। যে যে জায়গায় থাকেন, সিএনজি চালক বলেন, বাইক চালক বলেন, অটো রিক্সা, টেসলা, বড় গাড়িওয়ালা, যে যেখানে থাকেন, ড্রাইভিং সিটে থাকলে ভাই এই সতর্কতা আপনাদের জন্যে খুব জরুরি। সেটা হলো যে আমার গাড়িটা আমি কোথায় পার্ক করব। সে পার্কের জায়গাটা কি ভালো, সে জায়গাটাকে আমি পার্ক করলে রাস্তায় কি যান চলাচল সুবিধা হবে না ব্যাঘাত ঘটবে, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। মাথায় রেখে একটা গাড়ি পার্ক করবেন। কারণ আমরা হুটহাট দেখি যে গাড়ি রাস্তার উপরে পার্ক করলাম, কেন আর একটু সামনে যান, আর একটু সাইডে যান। দেখেন এখন কিন্তু রাস্তা অনেক বড়, রাস্তার সাইডে অনেক জায়গা থাকে। তো এই জায়গাগুলোর থেকে আমরা সচেতন হতে পারি নাই আমার মনে হয়। তো আজকে ভাই যে দুর্ঘটনাটা দেখছি আমি, সে দুর্ঘটনাটা ভাই ট্রাক ড্রাইভারের কোনো দোষ নাই। বাইক চালানোর যে বিষয়টা, আমি এখানেও একটু কথা বলবো। আমাদের এলাকায় বাইকের পিছনে যদি মহিলা যাত্রী হয়, আরোহী হয়, সে মহিলারা এক সাইডে বসে। এই এক সাইডে বসার ক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনার কারণ হয়। সেটা হলো কি, যে যখন আমি ওই বাইকটা দেখলাম ডান দিকে হিলে গেছে, সে যে কারণেই হোক, ডান দিকে যখন ওনার পায়ে ভরটা সহ্য করতে পারে না, পড়ে যাচ্ছিল, সেখানে যদি আরভির পিছনের যাত্রীর যদি দুই দিকে পা থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু সেও একটা পা হেল্প করতে পারতো। আসলেই আমাদের এলাকার মানুষেরা মনে করে যে মেয়ে মানুষ দুই দিকে পা দিছে, এটাকে লজ্জাজনক বিশাল ক্ষতি। আসলে এটা নয়। আসলেই মোটরসাইকেলে চড়তে হলে পিছনের যে যাত্রী থাকবে, আরোহী থাকবে, ওনার পাও দুই দিকে থাকা উচিত। সেই ক্ষেত্রে ড্রাইভ করেও মজা, বাইকটা কন্ট্রোল করেও শান্তি, মজা, এবং দুর্ঘটনা হবে না। তো আমি এই বিষয়গুলা ভাই আপনারা একটু আমলে নেন। আসলে বাইক চালাইতে গেলে আমার পিছনে কে বসবে, তার মাথায় হেলমেট, সে বাচ্চা হোক, বয়স্ক মানুষ হোক, মেয়ে মানুষ হোক, পুরুষ মানুষ হোক, সে যেই হোক, তার বসার স্টাইলটা কেমন সেটাও আপনাকে বুঝতে হবে যে ড্রাইভিং করবেন। কালকে যে ভাইটা দেখলাম আমি, উনি ডান দিকে পড়ার ক্ষেত্রে কারণ দুইটা। সেটা হলো, এক হয় ওনার পা ওই ঠিক জায়গায় পৌঁছে নাই, দুই ওনার পিছনে যে যাত্রী, উনি ডান দিকে হিল লাগাতে, উনি তখন বাঁচার জন্যে ওনার বাচ্চাটা বা মাঝখানে যে ছিল
তাকে নিয়ে পড়ে গেছে। আসলে এই মুহূর্তে তো সেন্স থাকে না। তো এই জিনিসগুলান আসলেই আমাদেরকে সচেতন হতে হবে, যে আমরা মোটরসাইকেলের পিছনে যেই থাকি না কেন তার পিছনে দুই দিকে পা দিয়ে বসুন, সমস্যা নাই। মেয়ে মানুষ হয়েছেন, কি হয়েছে, দুই দিকে পা দিলে লজ্জার কিছু নাই রে ভাই, লজ্জার কিছু নাই। আর আমি আবারও সর্বশেষ একটা কথায় একটা মেসেজ দিতে চাই আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা আছেন। ড্রাইভার বলতে ড্রাইভিং সিটে যারা বসেন সবাই ড্রাইভ। তো এই যে ড্রাইভিং সিটে যারা বসেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা গাড়িগুলান একটু পার্ক নির্দিষ্ট জায়গায় করুন। নির্দিষ্ট জায়গায় করলে দেখা যায় যে আপনার জন্য একটা জীবন বেঁচে যাবে, কারণ একটু ভুলের জন্যে সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। তো আমার কথা ভাই, যে আপনারা সচেতন হন, সবাই সাধারণ জনগণ থেকে ধরে সবাই সচেতন হন।